উত্তর ২৪ পরগনার প্রাথমিক নিয়োগের সুখবর। ২০০৯ নিয়োগ প্রক্রিয়ায় ৮০০-র বেশি শূন্য পদে নিয়োগের নির্দেশ। ২ মাসে চাকরি দিতে নির্দেশ হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্ধার। চলতি বছরের ২৪শে এপ্রিল পর্যন্ত হাইকোর্টে মামলাকারী সবাইকে চাকরি দেওয়ার নির্দেশ। মামলাকারীদের নথি যাচাই করে তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। সেই তালিকা থেকে নিয়োগের নির্দেশ আদালতের। ১৫ বছর পর চাকরি পেতে চলেছেন ৮০০-রও বেশি প্রার্থী। বাম আমলে শুরু হওয়া নিয়োগ প্রক্রিয়ায় অবশেষে চাকরি পাওয়া গেল। এর মধ্যে কেটে গিয়েছে ১৫টি বছর। ২০০৯ সালে তৎকালীন বাম আমলে প্রাথমিকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তার ভিত্তিতে ২০১০ সালে পরীক্ষা হয়। পরের ১ বছরের মধ্যে বেশিরভাগ জেলার নিয়োগ সম্পূর্ণ হয়ে গেলেও ৪টি জেলায় নিয়োগ হয়নি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং মালদা ছিল সেই তালিকায়, যা নিয়ে মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। আর এই নিয়ে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তর ২৪ পরগনা ডিপিএসসির চেয়ারম্যান দেবব্রত সরকার জানিয়েছেন, মহামান্য হাইকোর্ট আজকে একটা অর্ডার দিয়েছে। সেই অর্ডারের কপি এখনও আমরা পাইনি। আমাদের লয়ারদের ভার্সন অনুযায়ী যেটা যে ৮০০ জনের কথা বলেছেন, সেখানে একটা প্যানেল তৈরি করার কথা বলেছেন। কোর্টে যারা অ্যাপিল করেছিলেন সেই সব ক্যান্ডিডেটদের অ্যাকর্ডিং টু মেরিটের ভিত্তিতে একটা প্যানেল ডিপিএসসির চেয়ারম্যান নর্থ চব্বিশ পরগনা, যেহেতু আমি দায়িত্বে রয়েছি, আমার উপরে সেই অর্ডারটা হয়েছে। তো আমরা মহামান্য কোর্টকে মান্যতা দিয়ে সেই প্যানেল তৈরি করব। মানে এই যাদের কথা বলা হচ্ছে তাদেরকে এবার চাকরি দেওয়ার যাবতীয় যে প্রস্তুতি অর্ডার পেলে সেটা শুরু করবে। নিশ্চয়ই আমরা অর্ডার হাতে পেলেই সঙ্গে সঙ্গে শুরু করে দেবো। কিন্তু আরও অনেক মানুষ চাকরি দেওয়ার জন্য আসে। নিশ্চয়ই, যেখানে দেখুন বিরোধীরা অনেক সময় প্রচার করছে বা সরকারের বিরুদ্ধে বলছে যে চাকরি নেই, চাকরি দেওয়া যাচ্ছে না, সেখানে দেখুন বর্তমান মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মানবিক শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু মহাশয়, তারা কিন্তু সবসময় চাকরি দেওয়ার পক্ষে। আজকের কোর্টের রায় প্রমাণ করলো যে উত্তর ২৪ পরগনা জেলা কিন্তু ডিপিএসসি চেয়ারম্যান হিসেবে আমি দেবব্রত সরকার, আমরা কিন্তু প্যানেল তৈরি করতে প্রস্তুত, যদি কোর্ট যেহেতু অর্ডার দিয়েছে, এবং সেখানে অনেক ছেলেমেয়ের চাকরি হবেই। না, এদের কোনো বাতিলের কোনো ব্যাপার নেই। আপনাকে একটু বলে দিই, এরা বাতিল হয়নি। এনারা কোর্টে অ্যাপিল করেছেন যে আমরা চাকরি পেতে পারি। আমরা ইন্টারভিউতে ডাক পেয়েছিলাম, কিন্তু আমরা সফল হইনি। কিন্তু এখনও এই জেলাতে কিছু পোস্ট ভ্যাকান্ট রয়েছে, সেই ভ্যাকান্সি রয়েছে, সেখানে আমাদের চাকরি দেওয়া যেতে পারে। তো সেই মতো কোর্ট আজকে তাদের বক্তব্য শোনার পরে এই রায় দিয়েছে।